নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2026-এর গঙ্গাসাগর মেলার আগে কিন্তু সেজে উঠেছে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির। সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা জানেন যে চলতি মাসের জানুয়ারির 8 তারিখ থেকে শুরু হতে চলেছে 2026-এর গঙ্গাসাগর মেলা। আর সেই গঙ্গাসাগর মেলা আপনারা জানেন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগর মেলা। আর সেই গঙ্গাসাগর মেলা 2026-এর আগে সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির সহ মেলা মাঠ। পেছনে দেখতে পাচ্ছ লাইটের কাজ চলছে, মন্দিরেও কিন্তু লাইটের কাজ চলছে। আর সেই ছবিটা তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর আজকে দেখাচ্ছি কপিলমুনি মন্দির যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে, সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে প্রচুর পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর সন্ধ্যা আরতির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হবে গঙ্গাসাগরে। আপনারা জানেন যে কপিলমুনি মন্দিরের যে সন্ধ্যা আরতি সেইটা দেখার জন্য প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় জমায়। আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সকালবেলা ফোন করেছি, আমরা 9টার সময় এখান থেকে বেরোচ্ছি, 8টায় বেরোচ্ছি, মাইলা আমার ছোটো হয়ে গেলে মাঝে রাস্তায় দেখতে পাচ্ছি যে সাজিয়ে তোলা হচ্ছে। আর এখানে সন্ধ্যা আরতির কাজ কিন্তু অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে, সেই ভিডিওটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে সেই শঙ্খের আওয়াজ, সেই সন্ন্যাসীদের শঙ্খের আওয়াজ। আর সেই লাইভটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আর দেখতে পাচ্ছেন সেই শঙ্খের আওয়াজগুলো আপনাদের শোনাবো। দেখুন একদম অরিজিনাল শঙ্খের আওয়াজ কাকে বলে সেইটা আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা আরতির কাজ শুরু হচ্ছে, সেই ভিডিওটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে স্যাররা রয়েছে, চিনতে পারছো স্যার? দেখতে পাচ্ছেন যে আরতির কাজ কিন্তু চলছে, আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সন্ধ্যা আরতির কাজ কিন্তু চলছে। স্যার এখানে দাঁড়াই, হ্যাঁ এই কাজে সন্ধ্যা আরতির কিন্তু কাজ চলছে। আর সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। প্রচুর ভক্ত কিন্তু এসছে। আর অরিজিনাল শঙ্খের আওয়াজ আপনাদের দেখাচ্ছি, দেখুন অরিজিনাল শঙ্খের আওয়াজ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে কপিলমুনি মন্দিরের এপারে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন হ্যাঁ স্যার, আমি এপারে ঢুকে যাব, এপার দিয়ে এপারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখাচ্ছি। দেখুন সন্ধ্যা আরতি সে লাইভ আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর অরিজিনাল শঙ্খের আওয়াজ দেখুন, অরিজিনাল শঙ্খের আওয়াজ। শঙ্খের আওয়াজ দেখুন। আর এপারে কিন্তু বেল বাজাচ্ছে দাদা, এবারে দেখুন অরিজিনাল বেলের আওয়াজ, অরিজিনাল ঘন্টার আওয়াজ। গঙ্গাসাগরে না এলে এটা মিস করবেন, অরিজিনাল ঘন্টার আওয়াজ।
ভক্তগুলো দেখুন, ভক্তের ভিড় দেখুন। এই সন্ধ্যা আরতি দেখার জন্য সবাই ভক্তরা ভিড় জমায়। একদম দেখতে পাচ্ছেন যে এই সন্ধ্যা আরতি গঙ্গাসাগরের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। আর সেই মেলা অল্প কিছুর মধ্যে, মানে কিছুদিনের মধ্যে শুধু জানুয়ারির ফার্স্ট সপ্তাহে, জানুয়ারির 8 তারিখ থেকে মেলা শুরু। তার আগে থেকে কিন্তু মেলা সাজিয়ে তোলা হচ্ছে। আর সেই সন্ধ্যা আরতির কাজ আপনারা দেখছেন যে সন্ধ্যা আরতি, এইটা দেখার জন্য অনেকে অপেক্ষা করে থাকে। আর সেইটা আজকে লাইভের মাধ্যমে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখুন অরিজিনাল বেলের বাজনা আর অরিজিনাল শঙ্খের আওয়াজ, মানে না দেখলে মিস করবেন। এখানে বাবা কপিল মুনি রয়েছে, আরতি চলছে। গঙ্গাসাগরে বাবা কপিল মুনির যে আরতির ভিডিও, সেইটা আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। 2026-এর গঙ্গাসাগর মেলা 8ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে। আর তার আগে প্রস্তুতির ভিডিওটা আপনার দেখাচ্ছি। চারিদিকে লাইট দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, স্যাররা রয়েছে, ডিউটি করছে, চারিদিকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। তার মাঝে আরতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। অরিজিনাল শঙ্খের আওয়াজ আর অরিজিনাল বেল। পাচ্ছেন যে স্যাররা রয়েছে। আজকে পুলিশ প্রশাসন তো সবসময় থাকে, স্যারের ডিউটি সবসময় থাকে। এবারে স্যাররা রয়েছে। বাবা কপিল মুনি।
আরতের কাজ চলছে। এই ছবি আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলের মাঝে। আর এপারে কিন্তু বেল বাজানো হচ্ছে। অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগর মেলা 8ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু প্রস্তুতি চলছে। আর এই আরতি প্রতিনিয়ত হয় 6:30 এবং 7টার সময়, একটা নির্দিষ্ট টাইমে। আর এই আরতিতে আপনারা অরিজিনাল শাঁখের আওয়াজ আর অরিজিনাল বেল বাজানা মানে না দেখলে বিশ্বাস করবে না যে এত সুন্দর শাঁখের আওয়াজ। ঠিক বলছি তো? আমার সঙ্গে কাকু রয়েছে, আমি দেখাবো আপনাদের যে দেখুন অরিজিনাল শঙ্খের আওয়াজ, শঙ্খের আওয়াজ অরিজিনাল। দেখুন আপনাদের দেখাচ্ছি। জয় বাবা কপিলমুনি, সবাই কমেন্টে জানাবেন জয় বাবা কপিলমুনি একদম লেখা রয়েছে। আর এই বাবার মেলা কিন্তু 8ই জানুয়ারি থেকে শুরু। তার আগে তো প্রস্তুতি চলছে, আর এখন তো প্রতিনিয়তের মতো আজকেরও সন্ধ্যার দিক কাজ চলছে।
বাবা কপিলমুনি মন্দিরের যে সন্ধ্যা আরতি সেই ভিডিওটা আপনার সামনে তুলে ধরছি। 8ই জানুয়ারি থেকে কিন্তু 2026-এর গঙ্গাসাগর মেলা শুরু হবে। তার আগে কিন্তু প্রস্তুতির কাজ চলছে, চারিদিকে লাইট লাগানোর কাজ চলছে। আর 5ই জানুয়ারি কিন্তু গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কিন্তু মেলা সাজিয়ে তোলা হচ্ছে লাইট দিয়ে। আর সেই মেলার যে মেন আকর্ষণ এই কপিলমুনিকে লক্ষ্য করে সবাই আসে বাবার টানে সেই মকর সংক্রান্তিতে। আর 8 তারিখ থেকে মেলা শুরু হয়ে যায়। সারা বছর মানুষের পুণ্যার্থীদের ঢল নামে এই কপিলমুনি মন্দিরকে ঘিরে। আর আজকে সেই গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরের সন্ধ্যা আরতির ছবি আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই গঙ্গাসাগর মেলা 2026-এর সমস্ত রকমের আপডেট দেখতে হলে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখুন, কন্টিনিউ আপনারা আপডেট পেয়ে যাবেন। এরকম কন্টিনিউ আপনারা আপডেট পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। গঙ্গাসাগর মেলা 2026-এর আপডেট দেখতে হলে। আর জেলা প্রশাসন কিন্তু তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছে, যেহেতু চলতি বছরের জানুয়ারির 8 তারিখ থেকে গঙ্গাসাগর মেলা 2026 শুরু হচ্ছে। তার আগে থেকে কিন্তু লাইটের কাজ চলছে, দেখতে পাচ্ছ লাইট লাগানো হচ্ছে ধীরে ধীরে। আর জেলা প্রশাসন পুরোপুরিভাবে প্রস্তুত মেলার জন্য। অল্প কিছুর মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মেলা কিন্তু 8 তারিখ থেকে শুরু হবে। তাই সবাইকে এবছর 2026-এর গঙ্গাসাগর মেলা দেখার জন্য আমন্ত্রণ রইল গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা যারা বাড়িতে থাকবে, মেলা দেখতে পারবে না, আসতে পারবে না, অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো রাখবে। সেখানে কন্টিনিউ আপনারা লাইভ আপডেট সব পেয়ে যাবেন 2026-এর গঙ্গাসাগর মেলা। আর বাবার ভক্ত হয়ে থাকলে জয় বাবা কপিলমুনি লিখবে।
একদম আমি ছবি তুলে নিচ্ছি সামনে, হ্যাঁ? ঠিক আছে সামনে। কেউ হুটোপাটা করবে না। এখন বসে থাকুন সবাই। দেখতে পাচ্ছেন যে এখন ওটা বাজবে না, বাজবে না, পড়ে যাবে গায়ে মাইল। ওটা বাজবে না, বাজবে না, এটা মেলার সময়, এখন বাজবে না। এখন ওই এটা বাজানোর জন্য না, বেলটা বাজানো। আমার চ্যানেল আছে গঙ্গাসাগর ব্লগ, সার্চ করবেন গঙ্গাসাগরের সমস্ত আপডেট পাবেন। গঙ্গাসাগর ব্লগ দেখবেন, গঙ্গাসাগর লিখে কি দিয়ে ব্লগ লিখবেন চলে আসবে। আপনাদের এত সময় আরতি দেখালাম, আর যারা এসছেন পুণ্যার্থীরা তাদের কাছ থেকে বাইট নেব আমরা শোনাবো। গঙ্গাসাগরে এসে কেমন লাগছে? ভালো লাগছে। 17 সালে এসেছিলাম, ঠাকুর পুজো দিতে পারিনি, চান করে চলে গেছিলাম। স্নান করে চলে গেছিলাম। 25 সালে আবার এলাম, ছেলে নিয়ে এসছে তাই। সামনে তো গঙ্গাসাগর মেলা, হ্যাঁ। তার আগে এই যে আরতি কোনোদিন কি দেখেছেন? না, আর মন্দিরেই আসতে পারিনি তো। মোবাইলে দেখেছেন? মোবাইলে দেখেছি বা ভিডিও দেখেছি এমনি, কিন্তু এখানে দেখলাম আজকে প্রথম। কেমন লাগছে? ভালো লাগলো, খুব ভালো লাগলো। কোথা থেকে এসেছেন? আমরা বেহালা চৌরাস্তা থেকে এসেছি, সৌরভ গাঙ্গুলির বাড়ির পেছন থেকে। আচ্ছা, সবাইকে কি বলবেন যারা আসতে চায়? যারা আসতে চায় তাদের বলবো যান, মেলার আরতিটা আগে দেখতে আসবেন, আরতিটা দেখতে বলবো। আরতি না দেখলে মিস করবেন। ধন্যবাদ। আরও সবার বক্তব্য নিচ্ছি, এটা নিয়ে নেই আপনাদের। হ্যাঁ নিচ্ছি, এইটা নিয়ে নেই।
জয় বাবা কপিল মুনি, জয় বাবা কপিল মুনি, জয় বাবা কপিল। জয় বাবা কপিল মুনি। সবাইকে আরেকবার বলে দিই জয় বাবা কপিল। গঙ্গাসাগর ব্লগ সার্চ করবেন, গঙ্গাসাগর ব্লগ লিখে দিই। কোথা থেকে এসছেন? আমরা মরিনাবির থেকে এসেছি, হ্যাঁ? কলকাতা থেকে এসেছি। কলকাতা। কেমন লাগছে এই যে আরতি দেখলেন? বাবার আরতি সব মুখে শুনেছেন, কিন্তু আগে কি দেখেছেন? না না, এইটা দেখে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ওই নাকি 4 দিন ভীষণ ভালো লাগছে। নেক্সট টাইম কি এসে এই আরতি দেখবেন? হ্যাঁ, এত দূর থেকে এসছেন, এত দূর থেকে তো আপনি এসছেন, এসে এই আরতি দেখে কি মনটা শান্তি হলো? ভীষণ শান্তি। ভীষণ শান্তি। সবাইকে কি বলেন যারা আছে? সবাই যেন ভালো থাকে, মঙ্গল হয়। আর এই একবার আরতিটা যে দেখে যাক নাকি? যারা আসতে পারেনি অবশ্যই একবার আরতিটা দেখে যাক নাকি? বলবো নিশ্চয়ই বলবো। মানে আরতি নিয়ে কি বলবেন? যে শাঁখের আওয়াজ, বেলের বাজনা, মানে মানে মনটা যেন অন্য কোথায় যে চলে গেল, মা যেন ঠাকুরের কাছেই চলে গেল। মানে এই জগতে ছিলাম না, একদম ভগবান দর্শন পেলেন নাকি? আপনার নাম? লিলি ঘোষ, বাড়ি? বাড়ি হরিনাবির মিত্রপাড়া সেকেন্ডে। ধন্যবাদ আপনাকে। এটা মানে জীবন গঙ্গাসাগর ব্লগে সার্চ করবেন, ফেসবুকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আর কাকুকে, কাকু কেমন লাগছে গঙ্গাসাগরে এসে? আমি প্রথমবার আসলাম, প্রথমবার এসে আসলে এই যে সবার কাছে যে সবসাগর বারবার গঙ্গাসাগর একবার আমার দেখার ইচ্ছা ছিল, আসলাম, দেখলাম, সন্ধ্যা আরতি দেখলাম, সন্ধ্যা আরতিটা কেমন লাগলো? খুবই সুন্দর। অনেক মন্দিরেই দেখেছি, এখানেও খুবই সুন্দর, প্রতিটা মন্দিরে সুন্দর সন্ধ্যা আরতি হয়, এখানেও সেই রকম দেখলাম। শাঁখের আওয়াজটা হাতের আওয়াজটা খুবই সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ঘন্টা বাজানো, ঘন্টা বাজানো, এক টানা এইরকম 30-35 মিনিট ঘন্টা বাজানো, আর শঙ্খের ধ্বনি খুব সুন্দর, অসাধারণ। আপনার নাম? অপূর্ব। আমার নাম সুবীর বিশ্বাস, বেলঘরিয়া, কলকাতা। কলকাতা থেকে এসছেন, মানে এত দূর থেকে যে এসছেন, একদম মনে শান্তি হলো তো আজকে? শান্তি, একদম শান্তি হয়ে গেল। অপূর্ব। যারা আসছেন একবার আপনারা এখানে আসুন, আপনাদেরও মন শান্তি হয়ে যাবে। বাবার দর্শন করুন, এই আরতিও দেখুন। জয় 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 মহাদেব। সবাই ধীরে 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 দর্শক দেখুন। আপনাদের বলে দিচ্ছি যে ভক্ত সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য এসছে। কেমন লাগছে সন্ধ্যারতি দেখে? ভালো। মানে আগে কি দেখেছেন এই সন্ধ্যারতি? প্রথম এসেছেন? প্রথম এসে প্রথম থেকে কেমন লাগছে? খুব ভালো। আপনার নাম? বাড়ি? ত্রিপুরা থেকে? ত্রিপুরা থেকে দিদিভাই এসছে, দাদাভাইও ত্রিপুরা। কেমন লাগছে এই সন্ধ্যারতি থেকে? খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, মানে মানে এত দূর থেকে এসছেন, বাবার দর্শন পাচ্ছেন সামনে থেকে। পুজোর সময় কিন্তু দেখা যায় না, বাইরে থেকে চলে যেতে হয়। এই বাবার দর্শন, বাবার এই যে আরতি, মানে কি বলবেন জাস্ট বলতে পারছি না, মানে হারিয়ে যাচ্ছে আর কি বলবো। মানে এত কষ্ট শান্তি হলো তো? হ্যাঁ, শান্তি হয়েছে এখান থেকে, মানে বাবার সামনে থেকে দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি, আরতিটার সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। আবার কি নেক্সট বছর আসার চিন্তা ভাবনা আছে? একদম একদম, আবার দুনিয়া আসে তাহলে অবশ্যই আসবে। আপনার নাম? নাম বিষ্ণু দাস, কোথা থেকে এসছেন? ত্রিপুরা থেকে। দাদাভাই কিন্তু ত্রিপুরা থেকে এসছেন।
দিদি ভাই কোথা থেকে এসছেন? আমরা হরিনামি হ্যাঁ, হরিনামি ও সোনারপুর বারুইপুর ওখান থেকে। ওইখান থেকে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে এরকম ভাবতে পারিনি এত। মানে মুখে বলে বোঝানো যাবে না নাকি? এই প্রথম এলাম। আর এসে এই আরতি দেখলেন, হ্যাঁ। মানে মন ভরে গেল একদম। হ্যাঁ। সবাই যে বলে বাবার কাছে এলে সবকিছু মনস্কামনা পূরণ হয়, জানতামই না এত সুন্দর হয়। এখন থেকে ভালো লাগছে। আপনার নাম, রমা চক্রবর্তী, বাড়ি? হরিনামি। দিদি ভাইও বলেছেন, সবাই এসছেন। ছোট ভাই কেমন লাগছে আরতি থেকে, বাবাকে সামনে থেকে দেখে? জয় বাবা কপিল মুনি কি বলো? দেখতে পাচ্ছ যে ভিড়টা দেখুন, জাস্ট আপনাদের ভিড়টা দেখেছি। সন্ধ্যা আরতির পরে ভিড়টা দেখুন, জাস্ট বাবার দর্শন নেওয়ার জন্য সন্ধ্যা আরতির পরে ভিড়টা দেখুন। আপনাদের ভিড় 2026-এর গঙ্গাসাগর মেলা কিন্তু 8ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তখন কিন্তু মন্দিরে বাবার দর্শন সবাই পাবে না, দূর থেকে দেখতে হবে। এখন কিন্তু সবাই দেখে নিচ্ছে। আর মেলার আগে কপিলমুনি মন্দির চত্বর এবং মেলা মাঠ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। 8ই জানুয়ারি থেকে যেহেতু মেলা শুরু হবে, তার আগে সাজিয়ে তোলা হচ্ছে। তার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গঙ্গাসাগর মেলা 2026-এর সমস্ত রকমের আপডেট পেতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন। কন্টিনিউ আপনারা আপডেট পাবেন। আর আজকে কিন্তু কপিলমুনি মন্দিরে সন্ধ্যা আরতির ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন বাবাকে দর্শন করে নিন। একদম সামনে থেকে আপনাদের বাবাকে দর্শন করাচ্ছি। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে নিন। আর 2026-এর গঙ্গাসাগর মেলা, তার আগেই কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু চলছে। আর সবাইকে মেলা দেখতে আসার আমন্ত্রণ থাকলো। আর বাবাকে দর্শন করে নিন একদম সামনে থেকে, বাবাকে দর্শন করে নিন। আর সবাই বাবার ভক্ত হয়ে থাকলে জয় বাবা কপিলমুনি কমেন্টে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন জয় বাবা কপিলমুনি লিখে কমেন্ট করবেন অবশ্যই। আর 8ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে, সবাই আসবেন, মেলা উপভোগ করবেন। 8ই জানুয়ারি থেকে মেলা শুরু, তার আগে কিন্তু মেলা সাজিয়ে তোলা হচ্ছে। আর সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাইকে শুভরাত্রি। আর বাবার ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় বাবা কপিলমুনি কমেন্ট বক্সে কমেন্ট লিখে দেবেন, জয় বাবা কপিলমুনি বলে। এক পাত থেকে সমস্ত মূর্তি আপনাদের দেখাচ্ছি, কে কে রয়েছে এখানে দেখুন। हरे राधा कृष्ण। एकदम एकदम एकदम
এখানে দেখতে পাচ্ছেন যে পার্বতী, শিব পার্বতী রয়েছে, গণেশ রয়েছে কোলে। আর এপারে কিন্তু একদম মা কালী রয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন যে বাবার মন্দিরে, কপিলমুনি মন্দিরের সামনে থেকে সরাসরি আপনার সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর 8ই জানুয়ারি থেকে কিন্তু মেলা শুরু, আর সেই মেলা শুরুর আগের মুহূর্তে মেলা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। 2026-এর গঙ্গাসাগর মেলার সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন। আর 8ই জানুয়ারি থেকে মেলা শুরু হবে, তার আগে কিন্তু মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে আমাদের गंगासागर कपिलमुनि मंदिर पुजारी रहे। गंगासागर मेला 2026 के लिए आप लोग प्रस्तुत है, तैयार है? बहुत अच्छी तरह से तैयार हैं और आप सब लोग भी बहुत तैयार हो जाइए। बहुत अच्छा लगने वाला और बहुत सारे लोग आने वाले हैं। सबको क्या बताएंगे जी? आप लोग आ जाइए गंगासागर मेला के लिए, हम लोग तैयार है। हम लोग पूरी अच्छी तैयारी है और करीब जो हमारा एवरेज है कि पूरे एक मेला के दरमियान 1 करोड़ लोग आएंगे अपने मेला के इस साल तो करने का। इस साल तो कुंभ मेला नहीं है। इस साल कुंभ मेला नहीं है, इस साल माघ मेला है, पर उसका कोई खास फर्क पड़ने वाला नहीं, क्योंकि माघ मेला यहाँ भी मनाया जाता है, यहाँ भी लोग आके स्नान करते हैं। तो इस बार का जो आयोजन होने वाला है, इस बार का जो मेला होने वाला है, बहुत दिव्य और बहुत भव्य होने वाला है। तो आप सबसे यही हमारी विनती है कि आप सब लोग आए, इस मेला का हिस्सा बने, गंगा सागर धाम आए, मुनि जी का आशीर्वाद लें, गंगा जी में स्नान करें और आनंद ले। सबको जय श्री राम हमारी तरफ से। जय श्री राम, जय बाबा कपिल मुनि। ठीक है, सीताराम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। देखते बच्चन ये দেখতে পাচ্ছেন যে মেলার কি জন্য কিন্তু টাওয়ার সব সাজিয়ে তোলা হয়েছে। সামনে টাওয়ার, এগুলো কিন্তু মেলার সময়, এখন যারা দেখতে পাচ্ছেন মেলার সময় কিন্তু এগুলো ঘিরে দেওয়া হবে। সামনে থেকে বাবার দর্শন করে সবাই চলে যেতে পারবে, কিন্তু ওই জন্য মেলার আগে থেকে সবাই কিন্তু ভিড় জমাচ্ছে গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখেছেন বাবা কপিলমুনি মন্দির লেখা রয়েছে। অবশ্যই আপনারা সবাই আসুন আর বাবার কাছে মনস্কামনা, বাবা কিন্তু সবার মনস্কামনা পূরণ করে। আর জানুয়ারিতে কিন্তু 2026-এর গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, তার আগের প্রস্তুতি পর্ব তুলে ধরলাম। মেলা কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে কপিলমুনি মন্দিরে দেখতে হচ্ছে, একটা লাইট জ্বলছে, আরও লাইট লাগানোর কাজ চলছে। আর এই মুহূর্তে সন্ধ্যা আরতির ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও নতুন ইউটিউব চ্যানেলে যারা এখনও পর্যন্ত ফলো করেনি, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ 2026-এর গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকমের আপডেট, সব আপডেট কিন্তু আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আজকের আপনাদের সামনে মেলা কিভাবে কপিলমুনি মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে সেই ভিডিওটা তুলে ধরলাম এবং সন্ধ্যাদের ভিডিও তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর বাবার ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা কপিলমুনি লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। দেখতে পাচ্ছেন যে মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে। আর এপারে কিন্তু টাওয়ার, পুলিশ ইনফরমেশন টাওয়ার, এবার ক্যামেরা লাগানোর কাজ চলছে, ক্যামেরাও লাগানো হয়ে গেছে, লাইট লাগানোর কাজ চলছে। এপারেও দেখতে পাচ্ছেন যে মন্দিরে লাইট লাগানো হচ্ছে, দেখুন দেখুন মন্দিরে লাইট লাগানোর কাজ চলছে। যেহেতু 2026-এর গঙ্গাসাগর মেলা সামনেই, মানে জানুয়ারির শুরুতেই কিন্তু গঙ্গাসাগর মেলা,
তার আগে লাইট লাগানোর কাজ চলছে, তাই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটা লাইট লাগানো দেওয়া হয়েছে, দেখুন একদম মন্দিরে লাইট লাগানোর কাজ চলছে। এগুলো কিন্তু সবগুলোই লাইট লাগানো হবে। তার আগে ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।